হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আর এই রেসিপি আমার বাসায় এতবার বানাতে হচ্ছে আমার। যতই বানাই ততই মানে ওরা এত বেশি পছন্দ করে, বারবার খেতে চায়। তো যার জন্যে আমিও আর মানে কি বলে যে বিরক্ত হই না। আমারও বানাতেই ভালো লাগে, আমার নিজেরও খেতে ভালো লাগে। যদিও এটা একটা মিডল ইস্ট বা এটা একটা অ্যারাবিয়ান রেসিপি, কিন্তু আমার বাসায় আসলে খুবই পপুলারিটি হয়েছে, যার জন্যে আমিও খুব হ্যাপি সবাইকে খাইয়ে। আমি আমার গেস্ট বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, অনেককেই খাইয়েছি। আর জানি না অথেন্টিকটা আমার হবে হচ্ছে কিনা বা হয় কিনা। আমি আমার নিজের মতো করেও অনেক কিছু করে ফেলি। আর এই যে খাবসার সাথে খাবো কাবাব। আর আমি এর আগে সব কিছু সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি যেন আমার রান্নাটা খুব দ্রুতভাবে হয়ে যায়। তো যার জন্যে আমি একদম আমার রান্নাটা বেশিটা সময় লাগবে না, সব কিছু এক পাশে নিয়েই আমি রান্না করতে চলে আসলাম। তো এই তো। আর এই যে কী বলে, আজকে আমি সোনালি চিকেনটা নিয়েছি 1 কেজি ওজনের, 2 কেজি। তো আমার যদি এটা আস্ত থাকা হতো, আসলে আমি এটা আগে চিন্তা করিনি যে আমি আজকে এই রেসিপিটাই আমাকে বানাতে হবে, নাহলে এটা আমি আস্তই রেখে দিতাম। আর 4 পিস করা ছিল, যেভাবে ছিল সেভাবেই বানিয়ে নিচ্ছি। একটু কেটেও দিলাম যেন মশলাটা ভালো করে ভিতরে যায়। চালটা আমি ভিজিয়ে রেখেছি, 1 কেজি চাল নিয়েছি। আর এখানে 2 কেজি মুরগি আছে। এটা একদম পরিষ্কার বা ফ্রেশ করে নেওয়া পর্যন্তই কিন্তু এটা 2 কেজি ওজন আছে। আর এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা। আর এই যে গরম মশলাগুলো সবই দেখতেই পাচ্ছেন কি কি দিচ্ছি আমি। একটু ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি একটু নাড়াবো। আর এখানে এই যে 2টা টমেটোকে আমি কুচি করে কেটে দিয়েছি। আর এই টমেটোগুলো আমি দিয়ে দেবো এটা পেস্ট করার জন্যে, কিন্তু পেস্ট আর আমি ওইভাবে আর করছি না ব্লেন্ডারে, আমি সরাসরি দিয়ে দিলাম। মুখের কাছে একটুখানি কেটে দিয়েছি যেন খোসাটা উঠে আসে। সিদ্ধ হয়ে গেলে কিন্তু খোসাটা বেরিয়ে আসবে, তখন দেখা যাচ্ছে যে এটা গলে যাবে। নিজেরাই খাবো, যার জন্যে সবসময় যে আসলে অথেন্টিক আমাকে ফলো করতে হবে এটা আমরা যারা রেগুলার হয়, তো রেগুলার না, যখন তখন রান্না করতে ইচ্ছে হয় বা খেতে ইচ্ছে হয় তখন করছি, যার জন্যে হয়তো পুরোটাই দিতে পারবো না। তবে আমি চেষ্টা করব যেন আমার বেস্টটাই থাকে, যা কিছু আছে সব দিয়ে। আমি মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মুরগিগুলো বা চিকেনের পিসগুলো, সুন্দর করে নেড়ে চেড়ে এই মশলাতেই আমি কিছুটা যেন মাংসটা সেদ্ধ হয়ে আসে সেই পর্যন্তই নেড়ে চেড়ে বা ঢেকে আমি রান্না করব। আর একটু পানি অবশ্যই লাগবে, এটা সোনালি মুরগি যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর আমার চিকেনটা হয়ে আসছে খুবই মানে সুন্দর। আমার কাছে যে এই ফ্লেভারটা এত ভালো লাগে, কেন লাগে আমি জানি না, যেহেতু স্টার অ্যানিস থাকে বিভিন্ন, এখানে আর একটু ভিন্ন রকম মশলাও আছে, যার জন্যে দেখা যায় এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে। সাথে থাকে টমেটোর পেস্ট, আমার কাছে খুব ভালো লাগে টমেটো দিয়ে রান্না করার। আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি, সব উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম। আমি ওখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি পানিটা, তারপরে দিয়ে দিয়েছি চালগুলো। আর আমি কিন্তু 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর ঝাল হওয়ার জন্যেই কিন্তু আমি কাঁচামরিচটা দিয়েছি। এটা চাইলে দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে, আমাদের টেস্টের জন্য অবশ্যই লাগে। খুব সুন্দর একদম ঝরঝরে হয়েছে রাইসটা। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, সাথে একটু মালটাও দিয়ে দিচ্ছি। যাক, আমার রাইসটা হয়ে গিয়েছে, তাই আমি একপাশে সরিয়ে নিয়ে বাটার দিয়ে আমি ক্যাশু নাট আর কিশমিশটা ভেজে নেব। আমার না করতে করতে খুবই মানে আনন্দ লাগে যে আমি এই রেসিপিটা অনেকবার রান্না করেছি। আর আমার এই খাওয়াটা না খুব ভালো সেল যায়। আমি জানি না এটা আসলে আমি কতটা ভালো করতে পারি, আমি নিজে জানি না, যারা খান তারাই হয়তো বা জানেন। আর আমি চিকেনগুলোকে সুন্দর করে বাটারে একটু পোড়া পোড়া করে ভেজে তুলব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি। চেয়েছিলাম যে একটু ডেকোরেশন করি আলাদা সার্ভিং বলে, কিন্তু আর ইচ্ছে হলো না। অনেক সময় মানে খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে, যার জন্যে আর ইচ্ছে হয়নি। এই তো সব
যা কিছু ছিল আমার ডেকোরেশনের জন্য সব কিছুই আমি দিয়ে সুন্দর করে সাজিয়ে এই অবস্থায় আমি টেবিলে নিয়ে যাব, যেন এটা গরমও থাকবে খেতে খেতে। এই তো আশা করি সবারই ভালো লেগেছে। আমার এই লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমরা তো অনেক রকমেরই বিরিয়ানি তেহারি অনেক কিছুই খাচ্ছি, বা এই ঈদে কেউই যার যেরকম পছন্দ অনুযায়ী রান্না করছি। তা আমার ঈদের পরের দিন এটাই ইচ্ছা হলো, তাই আমি এটাই করলাম। আর গেস্ট অবশ্যই আছে, যার জন্যে এইরকম রান্নাটাই করা আমার কাছে মনে হলো এটাই ঠিক হবে। আর সাথে দিয়ে দিচ্ছি কাবাব। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর সালাদটাকে একটু মেখে নেব, লেবুর রস, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ। এই তো আশা করি সবারই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।